19 জুলাই 2024 বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে বিনা চিকিৎসায় ভুগছে জামালপুরের ছেলে বাচ্চু মিয়া। বিস্তারিত জানাচ্ছেন জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন। গত 24 জুলাই 2024 বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে বিনা চিকিৎসায় ভুগছে জামালপুরের ছেলে বাচ্চু মিয়া। জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া। তিনি 19 জুলাই ঢাকা রামপুরা হাজীপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। তার পিতা মৃত জালালউদ্দিন, মাতা আসিয়া বেগম। তিনি অতি দরিদ্র ঘরের একজন ছেলে। তার চিকিৎসার খরচ জোগানোর মতো সামর্থ্য নেই। তিনি সরকারের কাছে এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি ও সাহায্য সহযোগিতার দাবি জানিয়েছেন। আমার বাবা মারা গেছে, আমার মায়ের চিকিৎসা করেছে, আর এখন আমার মা রিট ভেঙে খাইতেছে। আমাকে বর্তমান চলার পাইতেছে না। আমার এখন পায়ের অবস্থা ভালো না। ইউনিয়ন সবার কাছে গেছিলাম, ওনারা আমার বলছে ঠিক আছে, তোমাকে আমি হাত খরচ 5,000 টাকা দিছে, ঠিক আছে, চলতে থাকো, পরে তোমাকে আমরা দেখতেছি পরে কী করা যায়। আমার এখন পর্যন্ত আর কোনো চিকিৎসা কোনো কিচ্ছুই দেয় না। আমি চাইতেছি আমার পাড়া এই সরকারের কাছে, অন্তর্ভুক্ত সরকারের কাছে, হ্যাঁ, আমি চাই আমার পাড়ারে ভালো করে দেখ, এটি আমার আবেদন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা একটু আগে যার সাক্ষাৎকার শুনলাম, উনি আমাদের এলাকারই ছেলে, আমাদের ছোট ভাই। উনি 5 আগস্টের আগে, 5 আগস্টের যে আন্দোলন হয়, সেই আন্দোলনে উনি ঢাকা কর্মরত ছিল। উনি বাসায় ফেরার সময় রাস্তায় গুলি খায়। গুলি খাওয়ার পর থেকে ওনার আর্থিক অবস্থা আগে থেকেই খুবই খারাপ। আর কারণ ওনার ফ্যামিলিতে ওনার মা ঢাকাতে কাজ করে, ওনার বাবাটা আগে মারা যায়। আসলে খুব অসহায়। সেই দিক থেকে ওর চলা বা অর্থনৈতিক দিক থেকে ও যে ভবিষ্যতে কিছু করবে এরকম কোনো প্লেস নাই। তো আমরা জানি যে 5 আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সবাইকে সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই অজপাড়া গ্রামে ওর এমন একটা দুর্ভাগ্য যে আসলে ওকে নিয়ে লড়ার মতো কেউ নাই। সেক্ষেত্রেও আসলে কারো কাছে যাইতে পারে না। ও একাই যতটুকু পারে এদিক সেদিক ঘোরাফেরা করেও সার্থক হতে পারে না। আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করি, বা যারা সমন্বয়ের কাছে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা ওর বিষয়টি বিবেচনা করবেন।